কাশী বসলেন উত্তর কলকাতার অন্যতম প্রসিদ্ধ একটি পূজা মণ্ডপ, যেখানে দেখা যায় প্রত্যেক বছরই তারা নতুন নতুন ভাবনা নিয়ে মানুষের সামনে আসেন। তবে 2025-এ তাদের ভাবনা কি রয়েছে, কারণ পুজো আসতে আর বাকি মাত্র কটা দিন, আর শেষ পর্যায়ের কাজ তারা সারছেন। সেই অবস্থায় দাঁড়িয়ে তাদের এবছরের ভাবনা কি, আসুন সে বিষয়ে জানবো পুজো উদ্যোক্তাদের থেকে। পুজো তো আর আসতে আর মাত্র কটা দিন, তো সেই শেষ পর্যায়ে আপনাদের কাজ কতটা এগিয়েছে বলুন আগে। কাজ আমাদের মোটামুটি বলতে গেলে শেষই হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন আর অল্পই কিছু কাজ বেঁচে আছে, ঠিক আছে। আর বাকি তো সব হয়ে গেছে। আমাদের বিকেলবেলার সময় আমাদের রিহার্সাল, এখানে পারফরমেন্সও হয়ে থাকে, আর বাকি তো সবই কাজ শেষই হয়ে গেছে। এবছর বিশেষ কি দেখাচ্ছে কাশী বসলেন, কারণ প্রত্যেক বছরই মানুষের একটা আশা জড়িয়ে থাকে আপনাদের সাথে, সেক্ষেত্রে এবছর কি রয়েছে? এবছর আমরা লীলা মজুমদারকে তুলে ধরতে চাইছি, ঠিক আছে। তো তার বিভিন্ন, আপনারা জেনেই থাকেন যে তার গল্পের কোনো শেষ নেই ইমাজিনেশনে। তো আমরা ওটাই বিভিন্ন তার বই, তার যে বিভিন্ন রকমের যে গল্পগুলো আছে সেগুলো আমরা বিভিন্ন বাড়িতে ফুটিয়ে তুলেছি, এবং তার ছবিও এখানে আছে, শব্দছকও আছে, এবং তার যে ইমাজিনেশন, মানে আমরা যেটাকে যা ভাববো সেটাই হয়ে উঠবে, সেটাকে আমরা বিভিন্ন পাইন গাছ এবং নানান জিনিসের মাধ্যমে তুলে ধরতে চাইছি। মূলত দর্শক যারা আসবে তারা এসে কি দেখবে, কারণ আমরা দেখছি পুরো দেয়ালে আঁকা রয়েছে এবং বিভিন্ন জিনিস রয়েছে, আপনাদের মুখ থেকে শুনুন। হ্যাঁ, এবার লীলা মজুমদার মানেই আমরা জানি তার বিভিন্ন রকমের ইমাজিনেশনের কথা, ঠিক আছে। তো ওর তার যে বিভিন্ন বিখ্যাত যে বইগুলি আছে সেগুলোর বিষয়ে আমরা ছবি এঁকে তুলেছি আশেপাশে চারিপাশে। কি মনে হচ্ছে প্রত্যেক বছর যখন মানুষের ঢল এখানে নামে, তারপর পরের বছরের প্রস্তুতি আপনারা আগে থেকে সেরে নেন, সেক্ষেত্রে এবছর মানুষ কতটা ভালোবাসবে আপনাদের? অলরেডি আগের দিন মাসাটের ওপেনিং হয়ে গেছে, আপনারা জানেন। তো আগের দিনই অনেক মানুষেরাই এসে ঢোকার জন্য অনুরোধ করছিলেন, তো অলরেডি ভিড় হতে চালু করেছে। তো আশা করছি আরও পরে গিয়ে আরও ভিড় হবে, প্রত্যেক বছরের মতনই যেরকম দেখে আসেন আপনারা। বোঝা যাচ্ছে শেষ পর্যায়ের যে প্রস্তুতি সেটা এখন চলছে কাশী বসলেনে। প্রত্যেক বছরই তারা নতুনত্ব ভাবনা নিয়ে আসে, নতুনত্ব ভাবনা বা থিম তারা উপহার দেন সাধারণ মানুষকে। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না, কারণ দেখা যাচ্ছে যে পুজোর যখন আসতে আর মাত্র কটা দিন বাকি, শেষ পর্যায়ের কাজও যখন তারা তুঙ্গে করছে, সেই সময় তাদের সম্পূর্ণ পূজা মণ্ডপ দেখে যেন মনে হচ্ছে সত্যিকারেই আমরা কল্পনার জগতে চলে এসেছি। যে গল্প নিয়ে লীলা মজুমদার তার একাধিক শিশু সাহিত্য তিনি তৈরি করেছিলেন, সেই সকল বিষয়কে তারা তাদের এবছরের থিমে সাজিয়ে তুলেছেন, এবং অভিনবত্ব দেখা যাচ্ছে যে যেখানে দেবী তিনি বসে রয়েছেন সেই স্থানটিতেও। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।